হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, কিছু কিছু মাশরুম সিলিন্ডারের প্যাকেট থেকে বের হওয়ার পর সামান্য বড় হয়, কয়েকদিন পরে শুকিয়ে যায়। এমনটা হওয়ার কারণ কি? আপনার এই প্রশ্নের উত্তরটা হলো, আপনার সিলিন্ডারের গায়ে দুইটা সমস্যা হতে পারে। এক হতে পারে বাহিরের বাতাস লাগতে পারে। যদি বাহিরের বাতাস লাগে অর্থাৎ আর্দ্রতাটা ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে। এছাড়া যদি আপনি পানি স্প্রে ঠিক মতো না করেন, এই সিজনে আপনার পিনহেড বের হবে ঠিকই, কিন্তু কোনো গ্রোথ থাকবে না এবং কোনো শক্তি থাকবে না। তখন সে বড় হতে না পেরে শুকিয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়। এখন এই দুইটা কারণের মধ্যে আপনাকেই সিলেক্ট করতে হবে যে আপনার সমস্যাটা কোনটা। বাহিরের বাতাস যদি প্রবেশ করে, সেক্ষেত্রে এই সমস্যাটা হবে, হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে, ঝরে যাবে। আপনাকে সেই বরাবর যে বাতাসটা আসে সেটা আপনাকে বন্ধ করতে হবে, যাতে বাতাস সরাসরি সিলিন্ডারের গায়ে বা পিনহেডের গায়ে না লাগে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এছাড়া যদি আপনি পানি স্প্রে ঠিক মতো না করে থাকেন, অনেকেই আছেন যে ওই যে স্প্রের যে বোতলগুলো ওইগুলো দিয়ে করেন, যাতে পর্যাপ্ত পানি মাশরুমের হয় না, পর্যাপ্ত পানি পাচ্ছে না, সেক্ষেত্রেও হতে পারে। আমার অনেকগুলো ভিডিওতেই দেয়া আছে যে আপনি কিভাবে পানি স্প্রে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কতটুকু গ্যাপ রেখে করবেন। প্রয়োজনে আমি আর একটা ভিডিও দিয়ে দিব, কিন্তু আপনাকে পানি স্প্রেটাও সঠিক নিয়মে নিশ্চিত করতে হবে। কারণ আপনি পানি স্প্রে করলেন, কিন্তু তার যতটুকু দরকার ততটুকু যদি সে না পায়, সেক্ষেত্রেও পিনহেড বড় হতে পারে না, ঝরে যায়, পড়ে যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যাদের এই সমস্যাটা আছে, বুঝতে পারছেন না, তারাও জেনে নেবেন। আর যে কোনো সমস্যা আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন। চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।